হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম এপিসোড 2 তে। আজকে আমরা শিখবো ডেটা টাইপস। আপনারা দেখেছিলেন আমরা এপিসোড 1 এ শিখেছিলাম ভেরিয়েবল কি, এবং আমরা সেখানে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, সেক্ষেত্রে ভেরিয়েবলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার হওয়ার ক্ষেত্রে ভেরিয়েবলের কাজ কি সেটা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা শিখবো ডেটা টাইপস, অর্থাৎ একজন প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার হতে গেলে ডেটা টাইপস কয় ধরনের, কোন ডেটা টাইপস কখন ইউজ করবো, অর্থাৎ কোন ডেটা কখন ব্যবহার করতে হয়, কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা জানা অত্যন্ত জরুরি। তো আজকে আমরা সেটাই দেখবো যে ডেটা টাইপস কয় ধরনের, কোন জায়গায় কোন ডেটা ব্যবহার করতে হয়। তো ডেটা টাইপ মূলত 4 ধরনের, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, একটা হচ্ছে ইন্টিজার টাইপ, আর একটা হচ্ছে ফ্লোট টাইপ, এবং একটা হচ্ছে বুলিয়ান টাইপ। তো ডেটা মূলত 4 ধরনের হয়ে থাকে। স্ট্রিং টাইপ কোনগুলো? স্ট্রিং টাইপ হলো যেমন যে কোনো টেক্সট বা লেখা, যেমন দেবা, এটি সর্বশেষ সবসময় কোটেশন মার্ক অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে থাকে, যেমন আপনারা দেখেছিলেন আমি লিখেছিলাম ভেরিয়েবলে যে দেবা, অর্থাৎ মূলত স্ট্রিং টাইপ ডেটা হচ্ছে কোনগুলো, যেগুলো এ থেকে জেড পর্যন্ত ছোট হাতে বড় আলফাবেট অর্থাৎ টেক্সট সাইজ, যেমন যে কোনো নাম, যে কোনো জায়গার নাম, অর্থাৎ এরকম টেক্সট সাইজ যেগুলো আছে এগুলো সব হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। সেকেন্ড হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার টাইপ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেমন 10, 50, -5। তো এগুলো হচ্ছে এক ধরনের ইন্টিজার টাইপ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। আর ফ্লোট টাইপ ডেটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, যেমন 1.5, 77.77, এরকম যত ধরনের দশমিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। আর বুলিয়ান টাইপ ডেটা হচ্ছে ট্রু এবং ফলস। মূলত বুলিয়ান শুধু দুইটা জিনিস, মানে একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং বুলিয়ান টাইপ। স্ট্রিং টাইপ হচ্ছে যে কোনো টেক্সট, ইন্টিজার টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট টাইপ হচ্ছে দশমিক, বুলিয়ান টাইপ হচ্ছে ট্রু আর ফলস, মানে সত্য নাকি মিথ্যা। চলুন এটাকে আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে লিখে লিখে প্র্যাকটিস করব। আশা করি এখান থেকে আপনি কিছু বুঝতে পারছেন না, কোডের মাধ্যমে লিখলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো আপনারা গত ক্লাসে অর্থাৎ ভেরিয়েবলে দেখেছিলেন যে আমরা দুটি ফোল্ডার তৈরি করেছিলাম, একটি হচ্ছে প্র্যাকটিস ফোল্ডার এবং একটি হচ্ছে অটোমেশন সফটওয়্যার, অর্থাৎ যেখানে আমরা প্র্যাকটিস করব এবং সেটা সফটওয়্যারে অ্যাড করব। তো এখান থেকে এই যে একটা হচ্ছে প্র্যাকটিস ফোল্ডার এবং একটা হচ্ছে অটোমেশন ফোল্ডার। সো আমরা প্রথমে প্র্যাকটিস করব, তাই আমরা প্র্যাকটিস ফোল্ডারটি ওপেন করছি। দেখুন আমি আবারও বলছি, আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা ভেরিয়েবল শিখেছিলাম, এখন আজকে আমরা শিখবো ডেটা টাইপস। তাহলে এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করছি। সরি, ক্যাপিটাল লেটার হয়ে গেছে, data.py। অবশ্য ক্যাপিটাল লিখলে সমস্যা নেই, কিন্তু আমরা এখানে স্মল লেটার ব্যবহার করলাম, data.py। আমরা এটার নাম দিলাম data.py। তো আমরা এখানে ডেটা কয় ধরনের? 4 ধরনের। তো আমরা 4 ধরনের ডেটা প্রথমে লিখবো। প্রথমে স্ট্রিং টাইপ ডেটা সবসময় সংখ্যা না, সরি, অক্ষর বিবেচনা করে। তো অক্ষর লিখতে হবে, যে কোনো নাম বা যে কোনো, এবং এটা স্ট্রিং টাইপ ডেটা সবসময় ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, স্ট্রিং টাইপ ডেটা সবসময় ডাবল কোটেশনের ভিতরেই লিখতে হবে। তো আমরা আবার লিখছি, নেম ইকুয়াল টু ডাবল কোটেশন, নাম দিয়ে দিলাম আলিফ। তো এটা এক ধরনের স্ট্রিং টাইপ ডেটা। তো আমরা এটাকে একদম স্ট্রিং লিখে দিই, string। এটা এক ধরনের স্ট্রিং টাইপ ডেটা, স্ট্রিং টাইপ ডেটা। তারপর সেকেন্ডে আমরা লিখবো ইন্টিজার টাইপ ডেটা। তো ইন্টিজার টাইপ ডেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোন সংখ্যা। তাহলে আমরা এজ অর্থাৎ বয়সটাকে নিচ্ছি, আমরা ভেরিয়েবলে দেখিয়েছিলাম এজ। তাহলে আমার এজ হচ্ছে 19। তো আমরা এটাকেও একটা হ্যাশট্যাগ দিয়ে, অর্থাৎ কমান্ড লাইন হ্যাশ ব্যবহার করা হয় কমান্ড করার জন্য। তো এটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ, এর শর্ট ফর্ম ইন্ট টাইপ ডেটা, ইন্টিজার টাইপ ডেটা। তারপর আমরা সেকেন্ডে আরেকটা নিব ফ্লোট টাইপ ডেটা, যেমনটা আমরা ভেরিয়েবলের রেজাল্ট হিসেবে নিয়েছিলাম। তো আমরা এটাই নিচ্ছি, রেজাল্ট ইকুয়াল টু ধরেন 3.0। এটা একটা ফ্লোট টাইপ ডেটা, এটা একটা সরি ফ্লোট ফ্লোট টাইপ ডেটা।
এখানে আমাদের হয়েছে তিনটা, ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ এবং ফ্লোট টাইপ। এখন আমাদের নিতে হবে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ মূলত দুটি জিনিস মেনে চলে, একটা হচ্ছে ট্রু, একটা ফলস, মানে সত্য নাকি মিথ্যা, মানে হ্যাঁ বোধক আর না বোধক। তো আমি লিখছি ইজ স্টুডেন্ট, ইজ স্টুডেন্ট, STUDENT, যদি স্টুডেন্ট হয়, যদি স্টুডেন্ট হয় তাহলে কি লিখবে, TR, ট্রু, ট্রু। অর্থাৎ যদি স্টুডেন্ট হয় তাহলে সে এটাকে ট্রু প্রিন্ট করবে, আর যদি এটাকে এখানে আমি ফলস দিই তাহলে সে, দেখতে পাচ্ছেন এখানে আমরা 4টা আপডেট লিখে দিয়েছি। এখন আমাদের এটাকে প্রিন্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি এটাকে না চিনেন যে এটা কোন টাইপ অফ ডেটা, অর্থাৎ এখানে লেখা আছে নেম ইকুয়াল টু আলিফ, তো এটা আপনি জানেন না এটা কোন টাইপ অফ ডেটা, তো সেক্ষেত্রে আপনি লিখবেন প্রিন্ট টাইপ, মানে কোন টাইপ ডেটা সেটা আপনি দেখতে চান, টাইপ দিয়ে কোনটা দেখতে চান। তো আমি এখানে প্রথমে এজ, অর্থাৎ এটা যেহেতু ইন্টিজার টাইপ আমি জানি, কিন্তু আমি তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা বের করবেন। এই জন্য আমরা টাইপ মেথড ব্যবহার করবো। এখানে টাইপ মেথড ব্যবহার করে এটার ভিতরে কোন ডেটা টাইপটা দেখতে পাচ্ছি সেটা লিখবো, তারপর এটাকে সেভ করে রান করে দেবো। জাস্ট এখানে রান করে দেবো। আবার আমি এটাকে রান করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস ইন্ট, মানে ক্লাস ইন্টিজার টাইপ। তো এটা কোন টাইপ ডেটা, এখানে যদি আমি এখন নেম লিখি, নেম, তো এখানে এখন আমি যদি আমি রান করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ক্লাস স্ট্রিং টাইপ ডেটা, অর্থাৎ নেম একটি স্ট্রিং টাইপ ডেটা, অর্থাৎ এখানে অক্ষর ব্যবহার করা হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে আমরা ইজ স্টুডেন্ট ব্যবহার করি, ইজ স্টুডেন্ট, তাহলে এটা একটা বুলিয়ান টাইপ ডেটা, তাহলে এটা আমরা দেখতে পারবো ইজ স্টুডেন্ট ব্যবহার করলাম, সেভ এন্ড রান, ক্লাস বুল, অর্থাৎ বুলিয়ান টাইপ ডেটা। তো সেক্ষেত্রে এইভাবে আপনি প্রত্যেকটা দেখতে পারবেন যে কোনটা কোন টাইপ ডেটা। তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন যে এটা কোন টাইপ অফ ডেটা, কিভাবে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এখানে যদি আপনি সবগুলো প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি প্রিন্টও করতে পারবেন। যেমন এখানে যদি আমরা নেম কে প্রিন্ট করি তাহলে এখানে আমরা নেম লিখে জাস্ট কপি করব, সেভ করব এবং রান করব। সেক্ষেত্রে এখানে আলিফ আউটপুট দেখতে পাচ্ছেন। তো এটা তো আপনার ভেরিয়েবল দেখতে পেলেন। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি কোনটা ডেটা। অর্থাৎ আমি আবার সংক্ষেপে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং বুলিয়ান টাইপ। তো এগুলোকে যদি আপনি না চিনেন তাহলে কি করবেন, সিম্পলি টাইপ মেথডের ব্যবহার করবেন এবং যেটার ডেটা দেখতে চান সেটা, অর্থাৎ আমি এখানে দেখতে চাই হচ্ছে রেজাল্ট, তো সিম্পলি রেজাল্ট এরকম ভাবে লিখে সেভ করে রান করে দিব। তো এখানে ফ্লোট টাইপ ডেটা আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ রেজাল্ট এক ধরনের ফ্লোট টাইপ ডেটা। তো আশা করি আপনারা এখানে ডেটা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এখন আমরা ভেরিয়েবলে যে সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করছিলাম, অর্থাৎ আমরা ধীরে ধীরে প্রতিদিন যে টপিক শিখছি সেটা দিয়ে আমরা সফটওয়্যার বানাচ্ছি। তো সেক্ষেত্রে এই যেহেতু আমরা আজকে এই ডেটা টাইপ শিখেছি, তো আমরা ডেটা টাইপটা আজকে আমাদের সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব। তার জন্য আমরা নতুন উইন্ডোজ ওপেন করলাম, ফাইল সেকশনে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আমরা সফটওয়্যার ডেভেলপার কোর্সের ফোল্ডারটা ওপেন করে অটোমেশন সফটওয়্যার, অর্থাৎ এটা আমাদের নাম দিয়েছিলাম একটা সিম্পল সফটওয়্যারের জন্য। আপনারা যদি এই সফটওয়্যারটা তৈরি করেন, যখন আমরা প্রফেশনাল সফটওয়্যার হয়ে যাব তখন আপনাদেরকে এই সফটওয়্যারটা অনেক কাজে দিবে, যে আপনারা বলতে পারবেন যে এরকম সফটওয়্যার আমি আগেও কাজ করেছি, অর্থাৎ এরকম সফটওয়্যার আমার আছে। তো এটা আপনি একটা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখেছিলেন আমরা ভেরিয়েবলে এইগুলো লিখেছিলাম, অর্থাৎ যেখানে আমরা একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়েছিলাম যে ওয়েলকাম টু আওয়ার অটোমেশন অ্যাপ ভার্সন ইজ 1.0, দা ওপেনার নেম ইজ দেবা। এখন আমরা শিখেছি ডেটা টাইপ। তো সেক্ষেত্রে এখানেও তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এক ধরনের স্ট্রিং টাইপ, এটা হচ্ছে ইন্টিজার টাইপ এবং এটা এক ধরনের স্ট্রিং টাইপ। তো এখন আমরা ব্যবহার করব ফ্লোট টাইপ এবং বুলিয়ান টাইপ। তো সেক্ষেত্রে আমরা এখানে নিচ্ছি, অর্থাৎ ধরুন আমরা যেহেতু একটা অটোমেশন সফটওয়্যার বানাচ্ছি, তো ইউজার আমাদেরকে কি করবে, কাজ দিবে। তো আমি লিখছি ইউজার আমাদেরকে কাজ দিচ্ছে 100টা, তার মানে টোটাল টাস্ক, ইউজার আমাদেরকে টোটাল টাস্ক দিছে কত, অবশ্যই এখানে ভেরিয়েবলে আন্ডারস্কোর দিতে হয়, যেমনটা আমি ভেরিয়েবলে বুঝিয়ে দিয়েছিলাম। স্পেস ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে এখানে আপনি টোটাল টাস্ক, সরি দুটো দিয়েছি টাস্ক, তো টোটাল টাস্ক
তো ইউজার আমাদেরকে টোটাল স্টাক দিয়েছে 100টা। তো সেখান থেকে আমরা কমপ্লিট করব। তো আমাদের একটা ইন্টিজার টাইপ ডেটা লিখতে হবে, অর্থাৎ আমরা এখানে ইন্টিজার টাইপ ডেটা লিখেছি অবশ্যই, আর এখানে আমরা স্ট্রিং টাইপ ব্যবহার করেছি। আমাদের ফ্লোট টাইপ লেখা আছে, কিন্তু আমরা এখানে আবার ফ্লোট টাইপ ব্যবহার করছি। তো আমরা এখান থেকে ইউজার যতগুলো দিয়েছে কাজ, সেখান থেকে আমরা কমপ্লিট করেছি মাত্র ধরেন 45টা। তাহলে এটাকে কমপ্লিট কমপ্লিট টাস্ক একটা ভেরিয়েবল নিয়েছি। সো আমরা এখানে কত কমপ্লিট করেছি ধরেন 45টা। তো এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, তো এটাকে আমরা ফ্লোট টাইপ বানিয়ে দিব। সো দশমিক ইউজ করবো, দশমিক হলে এটা ফ্লোট টাইপ ডেটা হয়ে যাবে। তো আমরা দুটি ডেটা টাইপ লিখলাম, একটা হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে ফ্লোট টাইপ। এখন আমরা লিখবো বুলিয়ান টাইপ। এখন ধরেন বুলিয়ান টাইপ ডেটা লিখতে হলে লিখতে হবে দুই ধরনের মাধ্যমে, একটা হচ্ছে ট্রু না একটা ফলস। তো আমরা সেক্ষেত্রে লিখলাম আমাদের এখানে যে ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টে যে আমাদেরকে 100টা টাস্ক দিয়েছে কমপ্লিট করার জন্য, যেটা কমপ্লিট করলে আমরা মাত্র 45টা কমপ্লিট করেছি। তো আমাদের যে ক্লায়েন্টটা দিয়েছে সেই ক্লায়েন্টটা কি, অর্থাৎ সেই ক্লায়েন্টের সেটা কি আমাদের প্রিমিয়াম ক্লায়েন্ট, মানে সে আগেও আমাদের থেকে কোনো সার্ভিস নিয়েছিল। তো সেটা ব্যবহার করার জন্য আমরা লিখবো প্রিমিয়াম ক্লায়েন্ট, প্রিমিয়াম ক্লায়েন্ট। তো এটা ধরেন সে আমাদেরকে 100টা যেহেতু টাস্ক দিয়েছে, সে অবশ্যই আমাদের প্রিমিয়াম। তো সেক্ষেত্রে আমরা এটাকে ট্রু করে দিব, ক্লিয়ার উইথ ট্রু। তো আমরা এখন যখন এখানে দেখেন 3 টাইপ বের নিয়েছি, একটা হচ্ছে বুলিয়ান টাইপ, ফ্লোট টাইপ এবং ইন্টিজার টাইপ। তো এখানে এখন আমরা এই 3টা দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা প্রিন্ট করবো, মানে টোটাল টাস্ক আমাদের কত দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট মেথডের ব্যবহার করব, এবং যেহেতু এখানে আর্গুমেন্ট পাস করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, অ্যাপ স্ট্রিং, যেমনটা আমরা কালকে বুঝেছিলাম আমাদের অ্যাপ স্ট্রিং ব্যবহার করতে হবে। তো ক্লায়েন্ট টোটাল টাস্ক, ক্লায়েন্ট টোটাল টাস্ক দিছে কত, আমরা এখানে টোটাল টাস্ককে পাস করব। তো সেক্ষেত্রে টোটাল টাস্ককে পাস করলাম, তারপর এটা প্রিন্ট করলে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্ট টোটাল টাস্ক ইজ 100। তারপরে এখানে আমরা প্রিন্ট করলাম এবার অ্যাপ স্ট্রিং উই আর, আচ্ছা উপরে যেহেতু সব বড়তে লিখেছি, এখানে বড়তে লেখা উচিত, উই আর কমপ্লিট টাস্ক। আমরা এখানে কতটা টাস্ক কমপ্লিট করেছি, সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট টাস্ক আর্গুমেন্টটাকে পাস করে দেব, সেক্ষেত্রে হয়ে গেল। তারপর প্রিন্ট করব আমরা যে আমাদের যে ইউজারটা আছে, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্টটা আছে, সেটা কি আবার অ্যাপ স্ট্রিং ব্যবহার করব, যেহেতু আমরা এখানে আর্গুমেন্ট পাস করব। তো সেক্ষেত্রে ক্লায়েন্টটা কি প্রিমিয়াম নাকি, তো the client is premium। তারপর এখানে আমরা ক্লায়েন্ট প্রিমিয়াম ক্লায়েন্টটাকে পাস করে দিব। তো সেক্ষেত্রে আমরা লিখলাম, প্রথমে আমরা কি করলাম, আমরা একটা ইন্টিজার টাইপ ডেটা নিলাম, একটা ফ্লোট টাইপ ডেটা নিলাম, একটা বুলিয়ান টাইপ ডেটা নিলাম, আবার স্ট্রিং টাইপ ডেটা তো আমাদের এখানে আছে, আমরা পুরোতে ব্যবহার করেছি। তো সেখানে আমরা কি লিখলাম, আমরা প্রিন্ট করলাম যে একজন ক্লায়েন্ট আমাদেরকে কতটি টাস্ক দিয়েছে, আমরা কতগুলো কমপ্লিট করেছি, এবং সে কি একজন প্রিমিয়াম ক্লায়েন্ট কিনা। তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে সেভ করব, এবং এটাকে সেভ করার পর আমরা যখন এখানে রান করব, তো আমরা এখানে রান করব টার্মিনাল, আমরা টার্মিনালে রান করছি পাইথন main.py, অর্থাৎ আমাদের পাইথন main.py ফাইলে আছে। তো আমরা এটাকে যখন রান করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আগের কাজ, অর্থাৎ এটা আমরা ভেরিয়েবলের মাধ্যমে করেছিলাম, এখন আমরা এটা ডেটা টাইপের মাধ্যমে করছি। দেখেন এখানে কি করছে, এখানে ক্লায়েন্ট আমাদের টাস্ক দিয়েছে 100টা, আমরা কমপ্লিট করেছি 45.5। তো এখানে আমরা আবার লিখছি ক্লায়েন্ট ইজ প্রিমিয়াম, এখানে লিখেছে ট্রু। এখানে যদি আমরা ফলস লিখি তাহলে সে দিবে না, যে ক্লায়েন্ট প্রিমিয়াম না, আবার এখানে ট্রু দিছে, তার মানে ক্লায়েন্ট প্রিমিয়াম। তো আশা করি আপনারা এই পার্টে সবকিছু বুঝতে পেলেন যে কিভাবে ডেটা টাইপ কয় ধরনের হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে আপনার ডেটা টাইপ গুলো, এছাড়াও ডেটা টাইপ আর অনেক ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা কোন কোন সবকিছু করেছি। অর্থাৎ এখানে আমরা প্রথমে ডেটা টাইপ শিখেছি, যেমন স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং বুলিয়ান টাইপ। দেন আমরা এই সফটওয়্যার যেটা আছে, অর্থাৎ আমাদের এখানে আমরা আরো অনেক অনেক হাজার হাজার লাইনের কোড লিখবো। এটা অর্থাৎ এটা আমরা মূলত একটা সফটওয়্যার বানাবো। এখানে শিখবো, এখানে একটা একটা করে ফাইল বানিয়ে বানিয়ে শিখবো এবং এখানে আমরা সেটাকে অ্যাড করবো, অর্থাৎ এই সফটওয়্যারে আমাদের অ্যাড করবো, অর্থাৎ এখানে আমাদের ব্যাকএন্ডের একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আমাদের দুটি এপিসোড কমপ্লিট, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ডেটা টাইপ। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড 3 তে। সবাই ভালো থাকবেন এবং এখানে আমরা যেভাবে শিখিয়ে দিয়েছি আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনাদের প্র্যাকটিস কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ আপনারাও যদি এইভাবে করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন টাস্ক কমপ্লিট। তো দেখা হচ্ছে পরবর্তীতে।